বাস 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 ঠিক আছে। দাদা ওই বাবা টাঙ্গে লেগেছে 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 কথা ফুললে চলবে ফুলবে। তো হ্যালো বন্ধুরা, আজকে আমাদের নতুন ভিডিও শুটের জন্য আমরা এখন যাচ্ছি। ভিডিওর প্রথম দিন, ভিডিওতে এখানে যাওয়ার আগে চুইংগাম খেয়ে নিচ্ছে শাহরুখ। আজকে একটা রোল করবে, ফাইজুল আছে, মানজা আছে, যাচ্ছি। আর আমাদের এখন লোকেশন হচ্ছে বাঁধের ধার। পুরো ভিডিওতে জুড়ে থাকো আমাদের সঙ্গে, ভিডিওতে কি কি হচ্ছে দেখার জন্য। আমরা এখন শুটিং লোকেশনে যাচ্ছিলাম, মাঝখানে শুটিং করতে করতে কিছু টিফিনের ব্যবস্থা আমরা নিয়ে নিলাম। ক্যামেরা সেটিং চলছে, আর তৌসিফ গান শোনালো, একটা সুন্দর গান শোনালো। ভিডিওর আগে চোরের গেটআপ নিচ্ছে, কেননা এটা ভিডিওটা চোরকে নিয়ে হচ্ছে। সিনটা এবার হবে যেখানে শাহরুখের মানিব্যাগ চুরি করে নিয়ে ফাইজুল পালিয়ে যাবে, আর বাইক চুরি করে নিয়ে যেতে চাইবে তৌসিফ। আমাদের বেল খুলে নিচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছো, ওখানে দিতে হবে। আর তৌসিফ, তুমি যে বাইক চুরি করে নিয়ে যাবা, তুমি বাইক চালানো জানো? জানি তো, কিন্তু চাইলে কিন্তু আমি দেব না। শুধু আজি পল খুঁড়ে দিতে এটা কামড়া ডুবি ডুবি শালা ডুবি ডুবি দেব দেব। এই হচ্ছে দুই পৃথিবীর দেব, আর এটা দুই পৃথিবীর জিৎ। জিৎ সেই আইকনিক মুতের সিনটা হবে। এই দেখো, এইখান থেকে ভিডিওতে তোমরা হয়তো দেখেছো, কিন্তু এইভাবে আমাদের মুতের সিনটা করা হয়েছিল। একটু উপর দিকে শালা ও ও মানে ধরবেটা ভয় করি, এখন ধরলো গেল, তোমার পেছনে না থাকি দেখুন। হ্যাঁ অনেকক্ষণ শালা প্রথম নাটক কি হবে? হ্যাঁ, এই না হলে আমার কপাল। এলাম চুরি করছে, এবার দেখবে লাইভ শো। ওই বাবা টাঙ্গে লেগেছে লেগেছে লেগেছে। এরকম ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড। এখানকার টেক কমপ্লিট, একটা সিন কমপ্লিট করার পর স্টুডিওতে এসে হালকা বিরতির পর এবার আমরা যাচ্ছি নেক্সট লোকেশনে। সেকেন্ড সিনটা হচ্ছে এইখানে, আরও আমরা অনেক সিন করেছি, এখানে আরেকটা সিন হবে। এই সিনটাতে এইটা হচ্ছে এদের দুই চোরের আড্ডারখানা। তোমরা এতক্ষণ ভিডিওটা দেখলে বুঝে যাবা এটা কোথায় হচ্ছে আর কি বিষয় হচ্ছে। তো ডিটেলসে আর এই ভিডিওতে বলছি না, মেন ভিডিওটা না দেখে থাকলে সুইটগ্রাম টিভি চ্যানেলে গিয়ে দেখে নেবা। টাকা ছিল, শুধু আম্বানি ছবিটা ছিল মানে ব্যাগে, তুই চেক কর। রিয়াকশন গেল না, রিয়াকশন এলো না। 12 টাকা ছিল মানে ব্যাগে, শুধু আম্বানি ছবিটা ছিল, তুই চেক কর। হাত দেখে, ও আম্বানির জামাই। ওইটা অ্যাকশন। ও আম্বানি জামাই। এ যাবে যা, চুরি করতে ঠাপ লাগাবে, আমরা সব চুরি করে গিয়ে ভাগটা পাইতে। শুটের মাঝে এখন খাওয়া দাওয়া, ভাত, তরকারি, শসা, লেবু, লঙ্কা, টিম আছে, পুরো টিম আছে আমরা এখানে। আর 4 নম্বর ওঝা, যার রোল আছে আজকের ভিডিওতে। আর আমরা এখন টোটো খুঁজছি, কেননা আমাদের যে লোকেশনটা এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে হবে হয়তো। তো সেখানে যাওয়ার জন্য একটা টোটো খুঁজছি। সাইকেলটা 7:30 যাওয়ার, দেখো 7:30 একটা সাইকেল কিনতে যাচ্ছে না, মিষ্টি খাওয়া যাচ্ছে না। আমাদের এই বাড়িটাতে সিনটা শ্যুট হবে, যেখানে রাত্রিবেলাতে ভূত দেখেছিল না কি দেখেছিল সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবা। আর ওঝার ক্যারেক্টার যে করছে সেই 4 নম্বর ওঝা, এই 4 নম্বর ওঝা এই ক্যারেক্টারের বেস নিয়েছে। পুরো গেটআপটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। আর মেন ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই সুইটগ্রাম টিভি চ্যানেলে গিয়ে দেখে নেবা। এখন আমাদের একটা শ্যুট ছিল, যেটা হবে তাস্তি হোটেলের পাশে। তোমরা আশা করি সবাই হোটেলটা চেনো। এই শ্যুটটা করার জন্য আজাহার রাইডার এখন আসছে বাড়ি থেকে। আজাহার রাইডার এমাত্র পৌঁছে গেছে অভিনয় করার জন্য। অ্যাকশন। আরেকবার এ তোমার বললাম না দাঁড়াবা, তারপর কথা বলবা। দাঁড়িয়ে যাবা, সামনে দাঁড়িয়ে যাবা। অ্যাকশন। এখানে যে 4 নম্বর ওঝার যে সিনটা হচ্ছে, ওই সিনটাতে পুরো বাচ্চা দর্শকের ভিড়। সিনটা এইখানে হচ্ছে। সিনের মধ্যে আছে জাহিদ আছে, জারিফ আছে, আজহার রাইডার আছে, নতুন ছেলেটা আছে, আর ওদিকে রাশিয়া কাপড় মিলছে। সিনের মধ্যে যেটা পার্ট, এখানকার সিন কমপ্লিট হলো। এবার হবে তৌসিফের সিন।
যেখানে তৌশিক হবে একটা সিন। এই কিছু থাকবে না, এখানে একটা রাসেল ভাইপার থাকবে খালি। এখন আমরা আছি আদর্শ হোটেলে, খাওয়া দাওয়া বিরতি চলছে এই মুহূর্তে। শুটিং চলাকালীন আমরা একটা কুল গাছে কুল দেখলাম। কুলের অবস্থা দেখো গাছে কতটা কুল। এখানে আমি আছি আর সেই সঙ্গে তৌসিফ আছে, আমরা দুজন কুল পাড়তে এসেছি। অলরেডি পকেট ভর্তি কুল আমরা নিয়ে নিয়েছি, আরও কুল নেওয়ার প্রস্তুতি চলছে আমাদের মধ্যে এখন। এখানে রাত্রে শুটিংয়ের জন্য তৌসিফ চলে এসছে এই বাড়িতে হবে চুরি করবে রাত্রে। ভিডিওটা দেখে নেবো তোমরা। আর এইদিকে তৌসিফ একটা দেখি, একটা এই শীতের সময় কতটা মেহনত করতে দেখো সেলটা। তো বন্ধুরা এখন দেখছো তৌসিফ এখন তেল লাগাইছে চুরি করার জন্য, আর এদের ক্যামেরাম্যান ক্যামেরালি প্রস্তুতি করছে। তেল তো একবার পুরো বডি অয়েল লাগাইছে গো। ক্যামেরাম্যান বলছে চপচুকি লাগাইতে। মাইত্র ভাই বলছে গা ধোয়াবে, তাই বলছে বাস 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 ঠিক আছে, বাস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ছিলকি দিলে শেয়ার করে দেওয়া একবারে। আর তোমরা তো চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব পেজটা করে দিয়ে যাবা। তো এটাই তোমাদের কাছে আশা। তো তোমরা ভিডিও জয়েন থাকো, তো তোমরা দেখতে থাকো যে আমরা কি কি করি ভিডিওতে। তো চলো। ফাইজুল এখানে ক্যামেরা ঠিক করছে, আর এই দিকটাতে দৌড়বে, ঠিক এই সামনের লোকেশনটাতে এটা দৌড়বে, সামনের এই জায়গাটাতে। এবার 4 নম্বর ভাই যে দৌড়ের সিন, সেই দৌড়ের সিনটা হবে। আর এই সিনটা করতে ফাইজুলকেও সমান তালে দৌড়তে হবে 4 নম্বর ভাইয়ের তালে তাল মিলিয়ে। কিন্তু ফাইজুলের দৌড়াটা একটু বেশি মুশকিল, কেননা ফাইজুল পেছন দিকে দৌড়বে, মানে সামনের দিকে মুখ থাকবে, এই দিকে দৌড়বে, মানে উল্টো পায়ে দৌড়বে। তো দেখা যাক ফাইজুল কতটা পারে আর ভিডিওটা ঠিক কিরকম ভাবে হয়। তখন ফাইজুল যেহেতু পেছন দিকে দেখতে পাচ্ছে না, সেই কারণে ব্লার হয়ে যাচ্ছে, কখনো কখনো প্রবলেম হচ্ছে। তো এবার আমি চলে এলাম ফাইজুলকে পেছন থেকে টানার জন্য, যাতে আমি এদিকে টানবো সামনের দিকে তাকিয়ে, আর ফাইজুল যেন ক্যামেরাটা শুটটা নিতে পারে। অ্যাকশন। এই লোকেশনে আমরা শুট করতে এসেছি। এখানে শুট করতে আসলে একটা মেইনলি প্রবলেম যেটা হয়, ভিড় লেগে যায় অনেক। তো দেখি এখানে ভিড় আছে কিনা। এখন আপাতত এখানে ভিড় নাই, সিপ শুয়ে আছে মাঝ রাস্তাতে। চোরের রোলটা করছো, তা তুমি গেট তো এমনিতে 5 দিয়ে আসা যায়, তা তুমি বাইরে কেন শুয়েছিলা? 5 দিয়ে তুমি উঠতে পারো না? কেমন চোরের লাইনে তুমি গেছো? আচ্ছা, তো তবে যে কত 5 টপকেও আসতে পারতো, তো 5 টপকেও আসেনি, কেননা ও আসতে পারতো না। 5 টপে যদি আসতে যেত, এই 5 ভেঙে যেত, খরচ আরো 20,000 টাকার খরচ হতো, সেই কারণে ও বাইরে শুয়েছিল। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের আন্ডারগ্রাউন্ড দেখো। তোমারটা হয়ে গেলে তাহলে আবার একটা রাখতে আছে। তো আমরা ভাবদা থেকে শুট করে আসার পর তারপর এলাম আজাদদার কাছে একটা থাম্বনেল পিক নিতে। তো আজাদদা কিছু বলো। ওয়েলকাম গরিব খানে তোমাদেরকে। তৌসিফ এখন দৌড়ে আসবে, ওর সিন। পুরো গেট অবধি টানবো, সব পিছনে যাও, গেট পার হয়ে গেট রেডি। তো সেফ অ্যাকশন। ভিডিও কমপ্লিট, শুট কমপ্লিট হয়ে গেল।
এই ভিডিওটা তোমরা খুব খুব শিগগিরই দেখতে পাবে। সবাই জ্যাকেট পিঁধে আছে দেখো, আর এদিকে তৌসিফ আছে খালি গায়ে। তো এই ভিডিও শ্যুট কমপ্লিট, ভিডিওটা খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে। আর ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে।